আসসালামু আলাইকুম। এসএসসি 27 ও 28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে রসায়ন থেকে ষষ্ঠ চ্যাপ্টার এখান থেকে মোলের হিসাবটা তোমাদের বোঝাবো। মোল কি ভাইয়া? কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যা অনুপরমাণু বা আয়ন থাকে সেটাই হচ্ছে ওই পদার্থের মোল। অ্যাভোগাড্রোর সংখ্যা নাম্বার অফ অ্যাভোগাড্রো ইকুয়াল টু হচ্ছে 6 পয়েন্ট, এই নাম্বারটা নির্দিষ্ট 0 to 3 ইন্টু 10 to the power 23, এতটি, তাই তো? এতটি অনুপরমাণু বা আয়ন থাকে সেটা হচ্ছে কি মোল। তার মানে তুমি বলতে পারো কি, যদি সেটা একটা অণু হয়, কি হয়? অণু হয়, তার মানে তুমি লিখতে পারো কি, আর এক মোল জিনিসটা সেটা আগে ক্লিয়ার করে দিই। অণুর ক্ষেত্রে আণবিক ভর, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, এখানে কি দুইটা পরমাণু আছে, যখন দুইটা পরমাণু থাকবে তখন তার মানে কি এটা একটা অণু। অণুর ক্ষেত্রে আণবিক ভর কত হয় দেখো তো, এটা সোডিয়াম হচ্ছে 23, এটা হচ্ছে 35.5, যোগ করলে কত হয় 58.5। তার মানে তুমি বলতে পারো অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যেটা পাওয়া যায় সেটাই তার এক মোল। তার মানে ইকুয়াল টু তুমি লিখতে পারো 1 মোল সোডিয়াম ক্লোরাইড। বুঝতে পারছো? এই 1 মোল সমান কত হবে, এটা ভিন্ন ভিন্ন পদার্থের জন্য ভিন্ন ভিন্ন হবে, ভিন্ন ভিন্ন যৌগের জন্য ভিন্ন হবে। এই জন্যই বলছি কোন পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যা অনুপরমাণু বা আয়ন থাকে সেটাই হচ্ছে তার মোল। তার মানে দেখো সোডিয়াম ক্লোরাইডের জন্য 58.5 গ্রাম সমান হচ্ছে 1 মোল। যদি তুমি সালফিউরিক অ্যাসিড নিতে ভাইয়া H2SO4, তাহলে ঘটনা কি করতো, হাইড্রোজেনের 1 ইনটু 2 প্লাস সালফারের হচ্ছে কত 32, অক্সিজেন হচ্ছে 16 ইনটু 4, আলটিমেটলি এটা পুরোটা হবে 98 গ্রাম। মানে এগুলো আমাদের করতে করতে মুখস্থর মতো হয়েছে, সেজন্য লিখে দিলাম, তুমি বের করে লিখবা। তাহলে কি অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যেটা পাবা, তাহলে H2SO4 মানে কি 98 গ্রাম, H2SO4 মানে কি 1 মোল। কত ভাইয়া? 1 মোল। তার মানে দেখো এই 1 মোল সালফিউরিক অ্যাসিডের জন্য হচ্ছে 98 গ্রাম, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জন্য হচ্ছে 58.5 গ্রাম। অর্থাৎ এই 1 মোলটা ভিন্ন ভিন্ন পদার্থের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণকে নির্দেশ করে। বুঝতে পারছো? যদি এটা পরমাণু হয় তার মানে 1 মোল পরমাণু সমান হচ্ছে এতটি পরমাণু, অ্যাভোগাড্রোর সংখ্যক পরমাণু। অণু হইলে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু, আয়ন হইলে অ্যাভোগাড্রোর সংখ্যক আয়ন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন যখন তোমাকে মোলের হিসাব বের করতে বলবে, দেখো সেটা কিভাবে করবা। তোমাকে ধরো বললো 7 গ্রাম পানি H2 কত মোল, এটা সমান মোল হোয়াট, কত মোল, ঠিক আছে? এটা জানতে চাইছে। তাহলে মোলকে এন দিয়ে লিখে সূত্র আকারে তুমি লিখবা, যেটা কোনোদিনও চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকে। আণবিক ভর বা পারমাণবিক ভর এটা কোনো সময় চেঞ্জ হয়? কোনো সময় চেঞ্জ হবে না, তাই এটা নিচে এম। আর ডাব্লু মানে হচ্ছে কত গ্রাম নিয়ে তুমি কাজ করবা, সেটা হচ্ছে ডাব্লু। তার মানে মোল বের করতে হইলে এই পানির আণবিক ভর কত 18, কত গ্রাম পানি নিয়ে কাজ করা হয়েছে 7 গ্রাম, এটাও পরে ক্যালকুলেটর চাপো, যা আসবে সেটা হচ্ছে তার মোল। 0.39 আসছে। কত আসছে ভাইয়া? 0.39 মোল। বুঝতে পারছো? তাহলে মোল বললেই তুমি খুব সহজেভাবে লিখতে পারো। অন্য একটা উদাহরণ, সালফিউরিক অ্যাসিড যদি ধরো, তোমাকে বললাম 112 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে কত মোল সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে, তাহলে n ইকুয়াল টু আণবিক ভর কোনোদিনও চেঞ্জ হবে না, নিচে দাও কত গ্রাম নিয়ে কাজ করছে 112, ক্যালকুলেটর ইউজ করো, 112 ভাগ 98, কত আসছে 1.14 মোল। আশা করি তোমরা মোলের হিসাবটা খুব সহজে এখন বুঝে গেছো। ঠিক আছে ভাইয়া, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।